আলাম না জালিল আরদা মিহাদা, আমরা কি পৃথিবীকে বিছানা স্বরূপ বানিয়ে দেইনি? বিছানা কে বানায়? আমরা। মিহাদ বলতে বাচ্চার দোলনাও বোঝায়। তো আইডিয়াটা হলো, আল্লাহ বলছেন তুমিও বিছানা বানাও, তোমার বিছানা আরামদায়ক করে বানাও। এবার সে বিছানাকে আমার তৈরি বিছানার সাথে তুলনা করো। আরও ভালো বিছানা বানাতে কে জানে? কারণ আমি তো পুরো পৃথিবীটাকে বিছানা বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে সকল রকমের জীবজন্তু ঘুমায়, তাই না? আর আপনার বিছানাটা আল্লাহর তৈরি সেই বিছানার উপরে একটা ক্ষুদ্র বিন্দু। তিনি সমুদ্রের জীবজন্তুর জন্যও সমুদ্রতলে বিছানা বানিয়েছেন। তিনি পৃথিবীকে বানিয়েছেন মিহাদ। ওয়াল জিবালা আওতাদা, তিনি পাহাড়কে বানিয়েছেন পেরেক স্বরূপ। পেরেক আরবিতে ব্যবহৃত হয় প্রাচীন আরব সংস্কৃতিতে তাঁবুর জন্য। একটা বাচ্চাকে যখন পাহাড় আঁকতে বলেন, চিত্রটা কেমন হয়? তাঁবুর মতো, তাই না? আপনি আপনার তাঁবু বানান। আল্লাহ বলছেন যখন আমি তাঁবু বানাই সেটা দেখতে এমন হয়। বাতাস বইলে আপনার তাঁবুর কি অবস্থা হয়, আর বাতাস বইলে তার তাঁবুর কি অবস্থা হয়। সুবহানাল্লাহ। আর তোমরা তোমাদের তাঁবুকে আমার তাঁবুর সাথে তুলনা করো। তিনি বলছেন ওয়াখালাকনাকুম আজওয়াজা, আর তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। আপনি এককোষী জীব বা এক লিঙ্গের প্রাণী নন। আপনি বাঁচতে পারতেন না, আপনার অস্তিত্ব থাকতো না, যদি না একজন মাতা ও একজন পিতা একত্র না হতেন। আপনাকে সৃষ্টি করা হয়েছে জোড়ায় জোড়ায়। এই বিষয়ে আপনার কোনো চয়েস নেই। আপনি এটার সিদ্ধান্ত নেন না। আপনার সত্তার কিছু অংশ অসম্পূর্ণ থাকবে যদি না আপনাকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করা হতো। আপনার অস্তিত্বের কিছু অংশ অপূর্ণ থাকবে যদি না আপনি জোড়ায় জোড়ায় হন। এভাবেই আল্লাহ আপনাকে তৈরি করেছেন। এমনকি আত্মিক অস্তিত্বের দিক থেকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা আপনার দিনের অর্ধেক। আপনি বলতে পারবেনই না, আচ্ছা আমার বিপরীত লিঙ্গের দরকার নেই, আমার জোড়া দরকার নেই। পারবেন না বলতে। আজওয়াজ বলতে সমষ্টিও বোঝায়। আজওয়াজ মানে কেবল জোড়া নয়, বরং সমষ্টিও বোঝায়। তিনি তোমাদেরকে সমাজবদ্ধ করে সৃষ্টি করেছেন। একা একা বাঁচতে পারবেন না, আমার কাউকে দরকার নেই। হ্যাঁ, আসলে দরকার আছে, আসলে দরকার আছে। এক সময় দরকার পড়বে অন্য মানুষের সাহায্য, কোনো না কোনো ক্ষেত্রে। একা একা বাঁচতে পারবেন না। আর যারা একা একা থাকে তাদের অবস্থা কি হয় তা তো জানেনি। যারা একা একা জনমানবহীন প্রান্তরে থাকে, কারোর সাথে দেখা করে না, তাদের ব্যক্তিত্ব খুব ইন্টারেস্টিং হয়, তাই না? স্বাভাবিকভাবেই আপনার সমাজেই বসবাস করার কথা। এটা হলো ওয়াখালাকনাকুম আজওয়াজা এর আরেক অর্থ। তিনি বলছেন তিনি আপনার ঘুমকে এমন বানিয়েছেন যে আপনাকে সব কিছু থেকে আলাদা করে দেয়। আপনি জীবন ভালোবাসেন, আপনি চিরদিন বেঁচে থাকতে চান। আর ঘুম তো এক ধরনের মৃত্যু, তাই না? ঘুমিয়ে আপনার অনেক সময় চলে গিয়েছে। সময়টা মজা করতে পারতেন, উপভোগ করতে পারতেন, খাওয়া দাওয়া, পার্টি, ভ্রমণ, কাজ, টাকা উপার্জন কিছুই করতে পারছেন না। কারণ আপনি কি করছেন? ঘুমাচ্ছেন। আপনার কোনো চয়েস নেই। যত ইচ্ছা চেষ্টা করতে পারেন, আপনার দেহ আপনাকে ছেড়ে দিবে। এরপর আপনি ঢলে পড়বেন ঘুম নামক মৃত্যুর কোলে। যতক্ষণ না আবারও জেগে উঠছেন, আপনি অক্ষম। তিনি বলছেন তুমি তোমার দেহ ঢাকার চেষ্টা করো, কাপড় দিয়ে শরীর ঢাকো, আর আমি সারা পৃথিবীকে ঢেকে দেই রাত দিয়ে, পৃথিবীকে লিবাস দেই। ওয়াজআলনাল লাইলা লিবাসা। আর যখন আমি ঢেকে দেই, বাসার ভিতরে আলো জ্বালাতে পারো, কিন্তু কোনো আলোই রাতের প্রচণ্ড অন্ধকারকে দূর করতে পারবে না। ওয়াজআলনান নাহারা মাআশা। আমি দিনকে বানিয়েছি এমন সময় যখন উপার্জন করা যায়। কেউ বলল না 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 না, আমি রাতেই চাষাবাদ করব। শুভকামনা রইল আপনার জন্য। কারণ কি দরকার আপনার? পশু? কি দরকার? সূর্যের আলো? মানে যত কিছু দিয়ে পৃথিবীকে বাঁচিয়ে রাখা যায় সবটাই হয় দিনের বেলায়। আর হ্যাঁ, যদিও আমরা বলি নির্ঘুম শহর, তাই না? আমি থাকতাম সে নির্ঘুম শহরে। শহরটা ঠিকই ঘুমায়। শহরে যেতে চাইলে মধ্যরাতের পর যাবেন। জিডব্লিউ ব্রিজের আগ পর্যন্ত কোনো গাড়ি ঘোড়া নেই, এরপর আর যাবেন না। 24 ঘন্টার একটা দুঃস্বপ্ন। কিন্তু সেটা বাদ দিলে দোকানপাট বন্ধ, ওয়াল স্ট্রিট বন্ধ, স্টক মার্কেট বন্ধ, ব্যাংক বন্ধ, অফিস বন্ধ। দিনের বেলার মতো নয়, বিশ্বজুড়ে একই অবস্থা। বেশিরভাগ ব্যবসা কখন চলে? দিনের বেলায়। বন্ধ করতে পারবেন না। চেষ্টা করুন পরিবর্তন করার। চেষ্টা করুন সবাই যেন দিনে ঘুমায় আর রাতে কাজ করে। হ্যাঁ, নাইট শিফট বলে একটা কথা আছে, যাদের আরও ভালো জব নেই তাদের জন্য, তাই না? ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। তিনি তোমাদের উপর 7টি সুচারু স্থাপনা তৈরি করেছেন। স্থাপনা থাকলে তার সিলিংয়ের দিকে তাকান। ওয়াও, কি সুন্দর! দেখো ঝাড়বাতিটা কি সুন্দর করে বানানো। আল্লাহ বলছেন দেখো আমার সিলিং। এরপর বলছেন সে সিলিংয়ে একটা বাতি রেখেছি, ঝাড়বাতিও রেখেছি।
প্রতিদিন সে জ্বলে ওঠে প্রচণ্ড থেকে প্রচণ্ড তাপ নিয়ে, অথচ আলো ফুরিয়ে যায় না। অহাজ মানে যা পড়ে এবং পড়ে আবার পড়তেই থাকে, অথচ তাপ ফুরিয়ে যায় না। ভাবুন তো, যদি সূর্য প্রতিদিন ভিন্ন ভিন্ন রকম তাপ দিত, পৃথিবীতে কেমন বিপর্যয় নেমে আসতো। সূর্যটা কেবল সিরাজ না, বরং কি ওয়াহাজ একই তাপ বারবার দিতে থাকে। সিদ্ধাতুল হরফ, আপনার তৈরি বাতিকে তার বাতির সাথে তুলনা করুন। এটা স্মরণ করিয়ে দেয় মানুষের কাজ কতই না ক্ষীণ আর আল্লাহর সৃষ্টি কতই না বৃহৎ।